আজকে আমরা যে গল্পটা শুনবো তার শিরোনাম হচ্ছে ভাগ্যবান শাশুড়ি ও পুত্রবধূর মধুর সম্পর্ক। শাশুড়ি আম্মা মুচকি হেসে তার পুত্রবধূ জামিলাকে বলছে, জামিলা, কাজের মধ্যে তুমি ক্লান্ত হয়ে গেছো, আসো একটু চা খেয়ে নাও। পুত্রবধূ জামিলা বিস্মিত হয়ে বলছে, আরে আম্মা, আপনি কেন কষ্ট করে চা বানালেন? শাশুড়ি আম্মা মুদ্র হেসে বলছে, তুমি তো আমার মেয়ের মতো। মা, মেয়ের জন্য একটু কষ্ট করা কি কঠিন কিছু? পুত্রবধূ জামিলা শাশুড়ির পায়ে মালিশ করছে আর বলছে, আম্মা, আপনি সারা দিন কাজ করে এত পরিশ্রম করেন, কিন্তু একটু বিশ্রাম নিন। শাশুড়ি আম্মা আশ্চর্যান্বিত হয়ে বলছে, আরে না মা, তুমিও তো সারা দিন কাজ করছো। পুত্রবধূ জামিলা মুচকি হেসে বলে, আম্মা, আপনি আমার মা, মায়ের সেবা করা তো আমার কর্তব্য। শাশুড়ি আম্মা জামেলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মা সম্পর্কের সৌন্দর্য একে অপরের প্রতি সদ্ব্যবহার ও ভালোবাসায়, আল্লাহও এতে খুশি হন। পুত্রবধূ জামেলা মাথা নিচু করে বলছে, ঠিকই বলছেন আম্মা, আমি চেষ্টা করব যেন সব সময় আপনাকে সম্মান করি এবং ভালোবাসি। শাশুড়ি আম্মা হেসে বলছে, আর আমি চেষ্টা করব তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে। কতই না সুন্দর হতো যদি এমন একটি সম্পর্কর বাঁধন আমাদের প্রত্যেকটা পরিবারে দেখা যেত। শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক তখনই সুন্দর যখন দুজনেই একে অপরকে সম্মান ও ভালোবাসা দেয়। ইসলামের সদ্ব্যবহারকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন, ইসলামের সদ্ব্যবহারকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন, আমরা সম্পর্কের এই সৌন্দর্য বজায় রাখি এবং ঘরে শান্তি প্রতিষ্ঠা করি। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।